হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে কোমলমতি শিশুরা। শরীরে লালচে র্যাশ আর তীব্র জ্বরে বিপর্যস্ত শৈশব। দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকার পর দেশে আবারও চোখ রাঙাচ্ছে ছোঁয়াচে রোগ হাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন আসছে নতুন নতুন আক্রান্তের খবর। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামের রোগের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৫৫ শিশু, যার মধ্যে ৮ জনের শরীরে ইতোমধ্যে হাম শনাক্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৯১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। জ্বর উঠছিল ১০২ ১০৪ নাফা কাবাই দিছে এমন কমে নাই। এখনো পর্যন্ত আমাদের বেড সংকট আছে, এই ফলে আমাদের ওই আইসোলেশন ইউনিট আমরা অন্য রোগীর সাথে এই রোগীকে রাখতে পারছি না, যেহেতু এটা ছোঁয়াচে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ১৬ শিশু। এর মধ্যে ৫ শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় গেছে। বর্তমানে হাম আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়েছে ১১ শিশু। সব শিশুর বয়স ৯ মাসের নিচে। নেত্রকোনায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশু সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। এর মধ্যে ২ শিশুর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত ৯ দিনে ১৩ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ঠান্ডা, নাক দিয়া পানি পড়ে, ৩ দিন ধরে ভর্তি, চিকিৎসা চলতেছে। ডাক্তার তো যে ওষুধ দেয় প্রতিদিন এগুলো দিতেছি, তারপর হচ্ছে যে বুঝতেছি না কি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ৫৮ শিশু। অন্যদিকে গেল ২৪ ঘন্টার মধ্যে হাসপাতালে ভর্তি থাকা ২৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে ১১৫ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৩৮৫ জন। এর মধ্যে এখন পর্যন্ত মোট ৬৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। সরকারিভাবে টিকাদান কর্মসূচি চললেও প্রান্তিক পর্যায়ে সচেতনতার অভাব আর অবহেলার ঝুঁকিতে পড়েছে আগামী প্রজন্ম। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ ও ব্যাপক জনসচেতনতার দাবি ভুক্তভোগীদের। আফরাজ জামিন, গ্রিন নিউজ ডেস্ক।